জয়নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে, গোবিন্দ চরণে, রাধারানী চরণে প্রণাম জানিয়ে আজকে শুভ জন্মাষ্টমীর পাবন তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব কথা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ থেকে শ্রবণ করব। জয়নিতাই গৌর হরিবল। সুখদেব কহে শোনো হে নরবর, অপূর্ব ঘটনা যাহা ঘটে অতঃপর। নিতাই গৌর হরিবল হরিবল। সুখদেব বলছে যে হে নরবর, পরীক্ষিতকে বলছে, হে রাজন, শ্রবণ করো তারপরে কি ঘটনা ঘটেছে। দেবকী ধরিলা গর্ব যদি পঞ্চমাস, মনে মনে ভাবি প্রভু তবে প্রভু শ্রীনিবাস। নিতাই গৌর হরিবল হরিবল। দেবকী যখন পঞ্চমাসের গর্ভ, সপ্তম গর্ভ, গোবিন্দ আমার মনে মনে ভাবছে, যোগমায়া দেবী প্রতি ডাকিয়া কহিলা, শোনো মা তো মম বাক্য নাহি কর হেলা। নিতাই গৌর হরিবল হরিবল। যোগমায়াকে ডেকে বলছে যে, হে যোগমায়া, মা আমার কথাগুলি শ্রবণ করো, অবহেলা করো না। অংশেতে লয়েছি জন্ম দেবকী উদরে, পঞ্চমাস হল বাস কহিনু তোমারে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই পঞ্চমাস হয়েছে দেবকীর গর্ভে আমি অংশরূপে জন্ম নিয়েছি, কিন্তু সেই গর্ভে থাকার নাহি হবে, সে গর্ভ লইয়া তুমি রোহিণীতে দিবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই বলছি গোবিন্দ আমার যে, হে যোগমায়া, তুমি সেই গর্ভটা নিয়ে রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করো মা। বসুদেব পত্নী সেই রোহিণী সুন্দরী, তার গর্ভে আকর্ষিয়া রাখো কৃপা করি। যোগমায়াকে বলছে, মা দয়া করে এই গর্ভটাকে আকর্ষণ করে তুমি রোহিণীর গর্ভে স্থাপন করো। দেবকী গর্ভ হতে হবে আকর্ষণ, সেই পুত্রের নাম তাই হবে শঙ্কর্ষণ। তাই গৌর হরিবল। সেই পুত্রের নাম শঙ্কর্ষণ হবে। ইহা যদি করো তুমি হয় উপকার, শুনি মহামায়া তাহে করিল স্বীকার। নিতাই গৌর হরিবল হরিবল। মহামায়া তখন শুনে তা স্বীকার করে নিলেন। তুষ্ট হয়ে বিশ্বপতি কহে পুনরায়, আর এক কথা শোনো কহি তোমায়। নিতাই গৌর হরিবল হরিবল। যখন তুষ্ট হয়ে বলছে যে আর একটা কথা শোনো, তোমাকে বলি, যদি তুমি এই কাজ করো হো আমার, আমিও করিব তব কিছু উপকার। হরিবল হরিবল হরিবল। যদি তুমি এই কাজটি আমার করে দাও, তাহলে আমিও কিছু তোমার উপকার করব। করিব তোমার পূজা ষোড়শ উপাচারে, প্রচারিব তব নাম সংসার ও মাঝারি। হরিবল হরিবল। তাহলে তোমার নাম, তোমাকে আমি ষোড়শ উপাচারে পূজা করিব এবং তোমার নাম আমি সংসারে প্রচার করিব। ভদ্রকালী নারায়ণী কন্যকা মাধবী, কুমুদা চণ্ডিকা দুর্গা ঈশানী বৈষ্ণবী। নিতাই গৌর হরিবল হরিবল। ভদ্রকালী নারায়ণী কন্যকা মাধবী, কুমুদা চণ্ডিকা দুর্গা ঈশানী বৈষ্ণবী সমস্ত দেবী, বিজয়া অম্বিকা মায়া কৃষ্ণা ও শারদা, তোমার এসব নাম ঘোষিবে সর্বদা। হরিবল হরিবল। তাই তোমার এইসব বিভিন্ন নামে ঘোষণা হবে, করিবে সকলে স্তব এইসব নামে, নানা মূর্তি প্রকাশিত হবে নানা স্থানে। জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। গোবিন্দ আমার বলছে যে এরকম নানা নামে
তোমার পূজা হবে, নানান হবে, তোমাকে সকলেই স্তব করবে। যশোদার গর্ভে তুমি লভিবে জনম, আমি হব দেবকীর অষ্টম নন্দন। হরি বল হরি বল। তাই যোগমায়াকে বলছে তুমি যশোদার গর্ভে জন্ম লবে, আমি অষ্টম গর্ভে দেবকীর গর্ভে জন্ম নেব। দৈত্যকুল ধ্বংস করি হরিবাবুভার, শুনি তুষ্ট যোগমায়া করিল শিকার। তাই গৌর হরিবল হরিবল। সেই কথা যোগমায়া শ্রবণ করে স্বীকার করল, ঠিক আছে, তাই হবে। দেবকীর গর্ভপাত জানিল সকলে, যোগমায়া রাখে তাহা রোহিণী উদরে। হরিবল হরিবল। কংসের কারাগারে সকলেই জানতে পারলেন যে রোহিণীর গর্ভপাত হয়েছে। কিন্তু যোগমায়া আকর্ষণ করে সেই গর্ভকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দিলেন। তারপর প্রভু পাশে করিয়া গমন, যোগমায়া সব কথা করেনি নিবেদন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তখন কহেন প্রভু যোগমায়া প্রতি, আর এক কথা শোনো ওগো হৈমবতী। নিতাই গৌর হরিবল হরিবল। যোগমায়াকে বলছে যে আর একটা কথা শ্রবণ করো। পাপ ভরা ধরা সতী না পারে সহিতে, করিলা তপস্যা সতী যথাবিধি মতে। নিতাই গৌর হরিবল হরিবল। এই ধরাধামে এত পাপ হয়ে গেছে যে ধরা সতী সেই পাপ আর বহন করতে পারছেন না। তাই গোবিন্দের আরাধনা করেছেন, হে প্রভু তাড়াতাড়ি তুমি এসো। নাসিব তাহার ভার দিয়েছি গোবর, যদুকুলে জন্মিব মথুরা নগর। নিতাই গৌর হরিবল হরিবল। জনম লহিব আমি দেবকী উদরে, যশোদার গর্ভে তুমি জন্ম সত্তরে। নিতাই গৌর হরিবল হরিবল। বলছে আমি দেবকীর গর্ভে জন্ম নিব, তুমি যশোদার গর্ভে জন্ম নাও। ইহা যদি করো তুমি ওগো হৈমবতী, তবে তো সুখিনী হয় বসুমতী সতী। নিতাই গৌর হরিবল হরিবল। তাই যোগমায়াকে বলছে তুমি যদি এটা করো তাহলে বসুমাতাও সুখী হবে। যোগমায়া তথাস্তু বলিয়া তখন যশোদার গর্ভে আসি লভিলা জনম। হরিবল হরিবল। তখন যশোদার গর্ভে এসে জন্ম নিলেন। যোগমায়া তখন তথাস্তু বলে যশোদার গর্ভে এসে জন্ম নিলেন। স্বয়ং কৃষ্ণ জন্মিলা দেবকী উদরে, অষ্টম গর্ভের কথা আর উঠিল নগরে। হরিবল হরিবল হরিবল। স্বয়ং কৃষ্ণ তখন দেবকীর উদরে এসে জন্ম নিলেন, অষ্টম গর্ভ ধারণ করেছে দেবকী মাতা। সমস্ত কংসের রাজমহলে, কংস কারাগারে এ কথা ছড়িয়ে গেল। কংস শুনি দূতগণে করি সম্বোধন, কহিল সকলে শোনায় আমার অবচন। নিতাই গৌর হরিবল হরিবল। কংসের কানে এই কথা গেল, কংস তখন সবাইকে বলছে সাবধানে রবে সবে সতর্ক হইয়া, দেবকীর রক্ষা হেতু যতন করিয়া। হরিবল হরিবল হরিবল। সাবধানে থাকবে সকলেই, দেবকীর যেন কোনো অসুবিধা না হয়, দেবকী যেন ভালো থাকে। অষ্টম গর্ভেতে ভয় রয়েছে আমার, কাছে কাছে নিরন্তর রহিবে তাহার। হরিবল হরিবল হরিবল। সকলেই কাছে কাছে থাকবে। শুনি কর পুটে কহে যত দূতগণ, সতর্ক রয়েছি মোরা সদা সর্বক্ষণ। হরিবল হরিবল হরিবল। শুনে সঙ্গে সঙ্গে বলছে যে হ্যাঁ, আমরা সবসময় সতর্ক আছি, রাজামশাই আপনি চিন্তা করবেন না। এত বলি দূতগণ কমল করিল, বসুদেব দেবগৃহে রক্ষিতে রহিল। হরিবল হরিবল। 4 মাস গত হয় দেখিতে দেখিতে,
দেবকীর গর্ভে প্রভু আসে পুলকিতে, নিতাই গৌর হরিবল হরিবল। দেখতে দেখতে 4 মাস গত হয়ে গেল, দেবকীর গর্ভে প্রভু পুলকিত হইয়াছে। একদিন পাত্র মিত্রে করি সম্বোধন, কহিতে লাগিল কংস মথুরা রাজন, হরিবল হরিবল। বকাসুর আদি করি সকলে আছিল, অঘাসুর বৎসাসুর প্রলম্বাদি সকল, পুতনা রাক্ষসী আর ধেনুক অসুর, সকলেই মহাবল সবে মহাসুই, হরিবল হরিবল। সবারই সম্মতি কংস বলিতে লাগিল, দেবকীর গর্ভ এই অষ্টম হইল, হরিবল হরিবল। এই যে বড় বড় অসুর, বকাসুর, অঘাসুর, পুতনা রাক্ষসী, ধেনুক অসুর, সবাইকে ডেকে তখন বলছে কংস রাজা, এই দেবকীর অষ্টম গর্ভ চলছে, তোমরা সতর্ক থাকো। শূন্যবাণী আছে তাহা জানো সকলে, আমারে মারিবে এই গর্ভেরও কুমারে, হরিবল হরিবল। তো আমাকে এই গর্ভের কুমার আমাকে মেরে ফেলবে, তোমরা তো সকলেই শুনেছ। অতএব চলো সবে করি হে গমন, একবার দেবকী রে করি দর্শন, হরিবল হরিবল। তাই বলছি সকলেই মিলে চলো একবার দেবকীকে দেখে আসি। কারাগারে গিয়া কংস করে দর্শন, রূপেতে হয়েছে আলো সে কারা ভবন, হরিবল হরিবল। কারাগারে গিয়ে দেখছে যে কারাগার সেই গর্ভের আলোয় যেন একদম চকচক করছে। মন্ত্রীগণে সম্বোধিয়া কংস নরপতি, কহিতে লাগিল দেখো দেখো সম্প্রতি, দেবকীর রূপ সবে কর দর্শন, হেন রূপ কেহ কথা না দেখে কখন, হরিবল হরিবল। সবাইকে ডেকে সম্বোধন করে বলছে যে তোমরা এরকম রূপ কখনো দেখেছ? দেখো কেমন দেবকীর রূপ সৌন্দর্য বেড়েছে, কত সুন্দর হয়েছে দেবকী। দেখো রূপ দেখি মনে মনে হয় অনুমান, অষ্টম গর্ভেতে বুঝি জন্মে ভগবান, হরিবল হরিবল। তাই কংস বলছে যে রূপ দেখে তো মনে হচ্ছে যে এই অষ্টম গর্ভে যেন ভগবান জন্ম নিয়েছে। মোর ওর হরি বুঝি জন্ম লহিবে, হেন অনুপান বুঝি আমারে নাসিবে। তো আমাকে নাশ করার জন্যে মনে হয় ভগবান জন্ম নিবে, আমাকে মেরেই ফেলবে। হরি যদি নাই আসিবে দেবকী উদরে, তবে কি দেবকী হেন রূপরা আসিধারী, হরিবল হরিবল। যদি শ্রী হরি নাই আসবে তাহলে কি দেবকী এত রূপ ধরে? এত রূপ তো ধরার কথা নয়। মোর হরি হরি বুঝি আসিল নিশ্চয়, নইলে কি রূপেতে কারাগারে আলো হয়, হরিবল হরিবল। হরি যদি না আসে তাহলে কারাগারে, এত অন্ধকারময় কারাগারে কি করে আলো হয়? বুঝিবা আসিল মম প্রাণ হারি হরি, নইলে কেন হেন আলোকিত কারা পরি, হরিবল হরিবল। আমাকে প্রাণ হরণ করার জন্য হরি এসছে, না হলে কেন এত আলোকপুরি হবে? এত বলি মনে ভাবে কংস দুরজন, দেবকীরে বোধি আমি যদ্যপি এখন। এত ভেবে মনে মনে ভাবছে যে দেবকীকে এখনই আমি বধ করে দিই। যদ্যপি ইহার গর্ভে থাকে সেই হরি, তাহলে আমার এ বধ করিতে তাহে কোনো ফল নাহি দর্শন করি। যদ্যপি ইহার গর্ভে থাকে সেই হরি, হরিবল হরিবল। তো তাহার গর্ভে যদি হরি থাকে তাহলে তার দর্শন করে আমার কোনো লাভ নেই। তাহলে আমারে বধ করিতে নিশ্চয়, দেবকীরে বধ করা যুক্তিযুক্ত নয়। বৃথা কেন নারী হত্যা পাতকে মো জীব, যশলোভ ধর্মলোভ কি হেতু করিব, নিতাই গৌর হরিবল হরিবল। অতক্ষণেই তার মনে জাগতে লাগলো, আচ্ছা
তাহলে আমারে বধ করিতে নিশ্চয় দেবকী বধ করা যুক্তিযুক্ত নয়। তাহলে দেবকীকে তো বধ করা যুক্তিযুক্ত নয়। কেন বৃথা বৃথা আমি নারী হত্যা পাপে মজিব? আমার যশ ধর্ম সব লোপ পেয়ে যাবে। নারী হত্যা ভগ্নী হত্যা উভয়ই হইবে, ব্রহ্মাণ্ড জুড়িয়া মোর কলঙ্ক রটিবে। তাই ওর হরিবল হরিবল। তাই কংস মনে মনে ভাবছে যে নারী হত্যাও হবে, আমার তো ভগ্নী, এই ভগ্নী হত্যাও হবে, এই কলঙ্ক তো ব্রহ্মাণ্ড জুড়ে রটে যাবে। এই হেতু ইহারে বদনা করিব এখন, প্রসবিলে লব তবে দোহার জীবন। নিতাই গৌর হরিবল হরিবল। আগে প্রসব করুক, তারপরে দুজনেরই জীবন আমি নিয়ে নেব। এত ভাবি দূতগণের সম্বোধন করি, কহিল সকলে শোনো যাহা আমি বলি, হরিবল হরিবল। এরকম বলে দূতগণকে ডেকে বলছে, সকলেই শোনো আমি কি বলছি, সকলেই শোনো কিভাবে কি বলছি আমি, এক মনে কান দিয়ে শোনো। বলছে সাবধান হয়ে রবে সবে রহইখানে, বসুদেব দেবকীরে রক্ষিবে যতনে, হরিবল হরিবল। সাবধান হয়ে থাকো, বসুদেব এবং দেবকী দুজনকেই যেন কোনো কিছু না হয়। পৃথক নিগরে বদ্ধ ছিল দুইজন, এক নিগরেতে বদ্ধ করিল তখন, হরিবল হরিবল। দুইজন পৃথক পৃথক জায়গায় রুমে ছিল, ঘরে ছিল। দুইজনকে তখন এক ঘরে নিয়ে এলো। এক শৃঙ্খলেতে বন্দী করি দুইজনে, পুনশ্চ কহিল কংস যত রক্ষীগণে। এক শৃঙ্খলে বেঁধে দিলেন দুজনকে, বেঁধে দিয়ে পুনরায় তাদেরকে বলছে যে শোনো, কেবল যখন দিবে দোহারে আহার, তখন বারেক মাত্র খুলিবে দুয়ার, হরিবল হরিবল। দুজনকে যখন খাবার দিবে ঠিক সেই সময় শুধু মাত্র দরজা খুলবে, তাছাড়া দরজা খুলবে না। অন্যকালে কভু নাহি খুলিবে কখন, এত বলি কংসরাজ করিল আগমন, হরিবল হরিবল। এত বলি সঙ্গে সঙ্গে কংসরাজ চলে গেলেন। পত্নী শনে বসুদেব বন্দি কারাগারে, বিধির লেখন কেহ নারে খন্ডিবারে, হরিবল হরিবল। পত্নীর সঙ্গে বসুদেব দেবকী দুজনে একই শিকলে বন্দী হয়ে রয়েছেন দুজনেই। ক্রমে দেবকীর গর্ভ ৮ মাস হয়, বিধিরে রাখিয়া সবে শিব দয়াময়, হরিবল হরিবল। ক্রমে গর্ভ ৮ মাস হতে লাগলো। ব্রহ্মাকে ডেকে শিব বলছে, জনমিলা বিশ্বপতি দেবকী জঠরে, বারে কোনা গেনু মোরা স্তব করি বারে, হরিবল হরিবল হরিবল। প্রভু আমাদের দেবকীর উদরে জন্ম নিয়েছে, আমরা একবারও গেলাম না। ব্রহ্মাকে ডেকে বলছে স্তব করার জন্যে। ব্রহ্মা কহে চলো তবে দুইজনে যাই, এত বলি যাত্রা করে সেই দুই গোসাই, হরিবল হরিবল। তখন বলে দুজনেই সেই কংসের কারাগারে যাত্রা করলেন। বৃষ পরে মহাদেব করে আরোহণ, হংসের উপরে চড়ে বিধি পদ্মাসন, হরিবল হরিবল। বৃষের উপরে ষাঁড়ের উপরে চড়ে মহাদেব আসছে এবং হংসের উপরে চড়ে বিধি আমার ব্রহ্মা আমার আসছে। অর্ধনিশি কালে দোহে চলে কারাগারে, বসুদেব নিদ্রাগত ছিল সেই কালে, হরিবল হরিবল। অর্ধরাত্রে তখন দুজনে এলেন। বসুদেব নিদ্রিত অবস্থায় রয়েছেন, ঘুমিয়ে আছেন। সেই সময় জাগিয়া ছিল মাত্র দেবকী তখন, হেনকালে সেই স্থানে যান দুইজন, হরিবল হরিবল। শুধুমাত্র দেবকী জেগে আছে। সেই সময় দুজন গিয়ে উপস্থিত হলেন।
স্তব করে মহেশ্বর সহ পদ্মজনী, রক্ষা করো গো প্রভু তুমি চক্রপাণি, হরি বল হরি বল। স্তব করছে দুজন, মহেশ্বর এবং পদ্মজনী। ব্রহ্মা